এক দশকের বেশি সময় ধরে ইরান ছিল পশ্চিমা নিষেধাজ্ঞার পরীক্ষাগারে আটকে পড়া একটি দেশ। পশ্চিমা নিষেধাজ্ঞার করাল গ্রাসে নিঃশেষ হওয়ার কথা ছিল ইরানের অর্থনীতি, অথচ বাস্তবতা বলছে উল্টো কথা। নিষেধাজ্ঞা ছিল তেল, গ্যাস, ব্যাংক, অস্ত্র, প্রযুক্তি, এমনকি খাদ্য আমদানির ক্ষেত্রেও। তবুও নিষেধাজ্ঞার বেড়াজাল ডিঙিয়ে প্রতি বছরই ইরান অর্জন করছে বিলিয়ন ডলার। কিভাবে, কোন খাতে, কার সহায়তায়? এই অনুসন্ধানে খোঁজ নেব একটি বিকল্প অর্থনীতির, গোপন বাণিজ্য পথের এবং এক বৈশ্বিক প্রতিরোধ নীতির। সাথে তুলে ধরব ইরানের সেই জিও ইকোনমিক প্রতিরোধ যুদ্ধের অজানা অধ্যায়। প্রথমেই আসে অদৃশ্য তেলের দৃশ্যমান অর্থনীতি। তেল ইরানের অর্থনীতির রক্তস্রোত। বহু বছর আগে যুক্তরাষ্ট্র যখন ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে ম্যাক্সিমাম প্রেসার কৌশল নেয় এবং ইরানকে SWIFT থেকে বিচ্ছিন্ন করে ফেলে, তখনও ইরান থেমে যায়নি, বরং তারা গড়ে তোলে এক ছায়া অর্থনীতি। গোস্ট শিপ, শ্যাডো ফ্লিট এবং স্মাগলিং রুট, এই তিনটি উপায়ে ইরান তেল রপ্তানি করে যাচ্ছে অবিরত। উদাহরণ হিসেবে বলা যায়, ইরান থেকে চীন ও ভেনেজুয়েলার সরাসরি তেল যাচ্ছে ট্যাঙ্কারে, যেগুলো ট্রান্সপন্ডার বন্ধ থাকে, অর্থাৎ স্যাটেলাইটেও সেগুলোর অস্তিত্ব ধরা পড়ে না। তেল মধ্যপথে এক জাহাজ থেকে আরেক জাহাজে স্থানান্তর করা হয়, সাধারণত মালাক্কা স্ট্রেইট বা আফ্রিকান উপকূলে। এক প্রতিবেদনে উঠে এসেছে 2023 সালে ইরান চীনে প্রতিদিন প্রায় 1.5 বিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে, যার মূল্য প্রায় $30 বিলিয়ন, যা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিশ্ববাজারে প্রবাহিত হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে এই বাণিজ্য শ্যাডো মার্কেট বা গোপনীয় জাহাজ পরিবহন কৌশলের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, 2021 সালে স্বাক্ষর হয় ইরান চীন কৌশলগত চুক্তি। মোট মূল্য প্রায় $400 বিলিয়ন। চীন প্রতিশ্রুতি দেয় ইরানের অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম ও বন্দর ব্যবস্থায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবে। এই বিনিময় চুক্তির একমাত্র শর্ত ছিল চীনের জন্য অবাধে তেল সরবরাহ এবং পশ্চিমা গোয়েন্দা নজরদারির বাইরে এক বাণিজ্যিক প্ল্যাটফর্ম। এখানে বার্টার পদ্ধতি, ইউয়ানের লেনদেন এবং চীনা ডিজিটাল মুদ্রা ব্যবহার করে ডলার নির্ভরতা এড়িয়ে যাচ্ছে ইরান। এ বিষয়ে বিশ্লেষকদের মতে এই চুক্তি আসলে পশ্চিমা নিষেধাজ্ঞার বিপরীতে একটি বিকল্প বিশ্ব ব্যবস্থার তৈরির সূচনা। এরপর আসে রাশিয়া ইরান অংশীদারিত্ব ও যুদ্ধ অর্থনীতি। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া নিজেই নিষেধাজ্ঞার শিকার, ফলে মস্কো তেহরান গড়ে তোলে এক অঘোষিত অর্থনৈতিক জোট। এর মাঝে প্রধান কৌশল হল ড্রোনের বিনিময়ে তেল ও অস্ত্র। ক্যাম্পিয়ান সি করিডোর জানিয়ে নিষেধাজ্ঞাবিহীন রুটে খাদ্য, তেল ও প্রযুক্তি বাণিজ্য চলছে। বিকল্প পেমেন্ট সিস্টেম ও অফশোর ব্যাংকিং, যার তথ্য বাইরের দুনিয়ায় মেলে না। রাশিয়া থেকে ইরান পাচ্ছে সামরিক প্রযুক্তি, আবার ইরান রাশিয়াকে দিচ্ছে কম খরচে ড্রোন ও তেল। এদিকে বিশ্বব্যাপী বিটকয়েন নিষিদ্ধ হলেও ইরান এটিকে নিজেদের জন্য এক আশীর্বাদে রূপান্তর করেছে। সরকার অনুমোদিত মাইনিং সেন্টারগুলোতে বিদ্যুৎ ভর্তুকিতে বিটকয়েন তৈরি করেছে। তারপর সেই বিটকয়েন বিক্রি হচ্ছে বেইজিং, হংকং ও দুবাইয়ের অফশোর এক্সচেঞ্জে। এর মাধ্যমে ডলার না নিয়েই আন্তর্জাতিক পেমেন্ট সম্ভব হচ্ছে। ইরান প্রতি বছর প্রায় $1 বিলিয়ন সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি লেনদেন করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চালু করেন মোকাবেমতি একতিসাদ নীতি। এটি স্বয়ংসম্পূর্ণ অভ্যন্তরীণ অর্থনীতি। এর আওতায় কৃষিতে বিপ্লব, খাদ্যে স্বনির্ভরতা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে করছাড়, ট্যুরিজম ও চিকিৎসা খাতে বিদেশি গ্রাহকদের আকর্ষণ। এইভাবে আমদানি কমিয়ে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা গড়ে তোলা হচ্ছে। চীনের মধ্যস্থতায় সৌদি ইরান কূটনীতি পুনর্স্থাপন তাদের আঞ্চলিক বাণিজ্য ও পেট্রোকেমিক্যাল রপ্তানিতে নতুন সুযোগ তৈরি করেছে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরান হয়তো বিচ্ছিন্ন, কিন্তু নিস্তেজ নয়। তাদের কৌশল, বিকল্প জোট, বিকল্প লেনদেন, বিকল্প ভবিষ্যৎ। চীন, রাশিয়া, কিছু আরব আফ্রিকান দেশকে নিয়ে তারা এক পোস্ট স্যাংশন ইকোনমি তৈরি করেছে, যেখানে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা কেবল কাগজে থাকে, বাস্তবে নয়। নিষেধাজ্ঞা যেন এখন আর শাস্তি নয়, বরং নতুন পথ চেনার এক শিক্ষা। ইরান সেই শিক্ষা নিয়ে তৈরি করেছে নিজের নিয়ম, নিজের খেলা, যেখানে অর্থনীতির পথ রচিত হয় ঘোষিত নিয়মে নয়, বরং প্রয়োজন ও কৌশলের মধ্য দিয়ে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।